শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন দেখো সকাল সকাল মেজে চকলেট খাচ্ছে, সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। কারণ ওর কাকু তো রাত্রেবেলা এনে দিয়েছিল, তো ও তো ঘুমিয়ে গেছিলো, তখন খায়নি। তো সকাল দেখো ঘুম থেকে উঠেছে আর ওর কাকু দিয়েছে ওকে। তো ও বলছিল যে ব্রাশ করবো না চকলেট দেখে, তো জবরদস্তি ব্রাশ করিয়ে আর চকলেটটা খেতে বসছে দেখো। তো চকলেটটা তো খাওয়ার তত ইন্টারেস্ট নেই, কারণ ওই যে বেরোবে গিফট বেরোবে, সেটার জন্য বেশি ইন্টারেস্ট, কী বেরোবে সেটা দেখবো, খুলবো। তো এই দেখো আংটি বেরোচ্ছে, তো সেগুলো দেখো আঙুলে পরে নিচ্ছে। আর মেজো মেয়েই দেখো খাচ্ছে বেশিরভাগ, তো ও খায়, দুজনে মিলেই খাই। তো দেখো দুজনে মিলে খাচ্ছি। আর আমি যে সকালে যে কাজকর্ম ছিল, বাসি কাজকর্ম ঝাড়ু দেওয়া সব কিছু করে নিয়েছি। আর আজকে ঝাড়ু দেওয়ার মোছাটাই শুধু করেছি, কারণ রাত্রে বাসন মেজে নিয়েছি। আর গ্যাসও মুছে রেখেছি, কারণ ঠান্ডাটা একটু কমেছে বলে করতে পারছি। আর বেশি যখন ঠান্ডা থাকে তখন তো করতে পারিনি, বাসন মাজা গ্যাস মোছা করতে পারিনি, সব রেখে দিই। তো কালকে সব কিছু করে নিয়েছি মাজা ধোয়া, সেই জন্য আজকে সকালে বেশি টাইম লাগলো না, শুধু উঠে ঝাড়ু দিয়েছি আর ঘরগুলো মুছে নিয়েছি। আর দেখো এখন স্নান করে পুজোটা সেরে নিচ্ছি, কারণ সকাল সকাল ভাবলাম যে আগে স্নান করে পুজো। তো দেখো এখানে পুজোটা ভাবলাম যে আগে সেরে নিই। তো তারপর ভাবলাম যে জল খাবার বানাবো, আর খাবারও বানাতে হবে, তার জন্য ভাবলাম যে সকাল সকাল স্নানটাই করে নিই। আর ঠান্ডা তো একটু কমেছে, স্নানও করতে পারলাম সকালে, না তো স্নান করতেই পারা যায় না সকালে। তো এই দেখো গরম জল করেই স্নান করেছি অবশ্য। তো এই দেখো পুজোর করে নিয়েছি, কালী মন্দিরেও করে নিয়েছি, ঘরেও করে নিয়েছি, সব জায়গায় করে নিয়েছি। তারপরে মেয়েকে বলেছিলাম যে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ হতে দিতে, তো মেয়ে সেদ্ধ করে রেখেছে আলুটা। তো তারপর স্নান করে ভাবলাম যে আগে তরকারিটি বানিয়ে নিই মটরশুঁটি আলু দিয়ে। আর রুটি দিয়ে খাওয়া হবে, মুড়ি দিয়েও খাওয়া হবে। আর মেয়ে তো মুড়ি খাবে, ও তো রুটি খেতে চায় না। আর মেজো মেয়ে তো তরকারিটা খেতেই চায় না, আলু তরকারি, আলুর দম। তো ও ঘুগনি নিয়ে আসবে বললো, আমি ঘুগনি দিয়েই খাবো। ওর বাবা খাবে আর আমি খাবো। আর মেজো মেয়ে খাবে, ও তো মুড়ি দিয়ে খাবে, রুটি দিয়ে খায় না। তো রুটি করে নিয়েছি দেখো গরম গরম, বেশি করিনি, কমই করেছি, কারণ মেজো মেয়ে খাবে না, এই বড় মেয়ে খাবে না। ওর বাবা দুটা খায় আর আমি দুটা, বেশ এতটাই হয়ে যায়, রাত পর্যন্ত থেকে যায়। তো আর দেখো মেয়ে চপ নিয়ে এসছে, ঘুগনি নিয়ে এসছে, মুড়ি রুটি খাওয়ার জন্য। ও তরকারি খেতে পছন্দ করে না। আর মেজো মেয়ে খাবে মুড়ি দিয়ে। আর আগের দিনের রাত্রেরও তরকারি ছিল, সয়াবিন আলু তরকারি দিয়ে। তো মেয়ে দেখো ও তরকারিটা নিয়ে বসেছি রাত্রের। আর আলুর দম দিয়ে মুড়ি খাবে, তো মুড়ি খেয়ে নিচ্ছে। আর আমিও রুটি খেয়ে নিয়েছি তরকারি দিয়ে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে এখন কাপড় মেলতে যেতে হবে ছাদে। তো দেখো এখানে যে পাখিগুলো আনা হয়েছে, তো তোমাদেরকে তো আগে দেখিয়েছি পাখিগুলো। তো দেখো ডিম দিয়েছে, কি সুন্দর একটা ডিম দিয়েছে। তো এত বদমাইশ পাখিগুলো, ডিমটাতে সবসময় ঠোঁট লাগাচ্ছি, নখ লাগাচ্ছি। তো লাস্ট পর্যন্ত ডিমটাকে ফুটো করে দিল, তো সব ডিমের যে জলটা থাকে সেটা বেরিয়ে গেল। তো ডিমটাতে আর বাচ্চা হবে না, অবশ্য ভালো থাকলে বাচ্চা হতো, কি সুন্দর লাগতো বলো না। আর তারপরে এত বদমাশ। তো দেখা যাক যদি আবার ডিম দিত, আর একটা দিতেও পারে, কারণ প্রথমে তো দুটোই দেই। তো দিতে তখন একটা হলো, যদি বাচ্চা হয়তো হয়ে যাবে। তো দেখো এখানে দেখা যাচ্ছে। তারপর ভাবলাম যে করে নিই। দেখো কালী মন্দির চলে এলাম, কালী মন্দিরটা পরিষ্কার করার জন্য, কারণ স্নান করেছি, স্নান করেই তো কালী মন্দির পরিষ্কার করতে হয়, বাসি কাপড়ে তো ঢোকা যায় না। তো সেই জন্য ভাবলাম স্নানটা করেছি, তো আগে কালী মন্দিরটা মুছিয়ে নিই, তারপর তখন খাবার দাবার বানা যাবে। তো দেখো এখানে মুছিয়ে নিচ্ছি ভালো করে। তারপর কালী মন্দির মুছে দেখে চলে আসি ছাদে ভাবলাম যে কাপড়গুলো মেলে নিই, কারণ আমি কাপড়গুলো না মেলে তো তাড়াতাড়ি তখন শুকাবেও না। তো এখন রোদটা ভালো দিচ্ছে, তো ভাবলাম যে কাপড়টি মেলে নিই, কাপড়টা মেলে দিলে তাহলে কাপড়টা শুকোতে থাকবে। তারপর নিচে খাবার দাবার তো করতেই হবে, তো তার জন্য ভাবলাম যে আগে মেলে নিই। আর বেশি কাপড় আজকে কাচিনি, কারণ তাড়াতাড়ি করে স্নান করেছি, বরং পুজো দেবো, সেই জন্য ভাবলাম যে আজকে কমই কাপড় কাচি, নয়তো তো প্রত্যেক দিন 2 বালতি করে কাপড় হয়। তো আজ ভাবলাম যে কমই কাচবো। তো দেখো এখানে মেলে নিচ্ছি ভালো করে কাপড়গুলো এক এক করে। আর এখানে মোটা মোটা সোয়েটার আছে মেয়ে, তো ওটা শুকোতে একটু টাইম লাগে।
আর তারপর রান্নাটা তো আমাদেরকে আর শেয়ার করতে পারিনি। ভাত হয়ে গেছে, এখানে সজনে ফুল তরকারি করেছি, ডাল হয়েছে, ফুলকপি তরকারি হয়েছে, আর ওর কাকিমা দিয়েছে মাংস তরকারি দেখো। তো মেয়েকে দিয়েছিল, আমি বানাইনি, তো ওর কাকিমা দিয়েছে, তো ওটাই মেয়ে খাচ্ছিল দিয়ে। আর দেখো বিকেলবেলা খেলনা খেলতে বসেছে মেয়ে, ওই যে বললাম ওর দাদা এনে দিয়েছে, তো সেগুলাই খেলতে বসেছে। আর এখানে দেখো সন্ধ্যের সময় ভাবলাম যে সন্ধ্যেটা দিয়ে নিই, তো দেখো চাদর উড়িয়ে আমি সন্ধ্যে দিচ্ছি, কারণ ঠান্ডা ঠান্ডা একটু লাগছিল আর মাথা ডুবিয়ে চান করেছি, তার জন্য ভাবলাম একটু চুলটা ভেজা ভেজাও ছিল, ওই জন্য অনেকই ঠান্ডা লাগছিল। তো ভাবলাম চাদরটা গায়ে দিয়েই সন্ধ্যেটা দিয়ে নেব। তো দেখো এখানে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। তারপরে সন্ধ্যে দেওয়ার পর দেখো মেয়ে বলছে মা মঞ্চুরিয়ান বানাবো। আমি ভাবলাম যে আমি বানাতে পারবো না, তো তোরাই বানা। তো আমার মেয়ে আর দেখো আমার জায়ের মেয়েও বসেছে, আর আমার ভাসুরের ছেলে দেখো ও কী বলছিল, ওর সাথে গল্প করছিল। তো ওরা কাটছিল আর গল্প করছিল, তো ওরাই বানায় মঞ্চুরিয়ানটা। তো দেখো দুজনে বসে বসে সব কিছু কাটাকুটি করছিল বানাবার জন্য। তো ঠিক আছে তোরা বলি বানা। আর তারপর তো রাত্রে এখানে বড় মেয়ে তো পাঁঠার মাংস খায় না, তো তার জন্য ও মঞ্চুরিয়ান দিয়ে খাবে, সেই জন্য বানাচ্ছিল। বললো যে মা আমি তো মঞ্চুরিয়ান দিয়েই খেয়ে নেব। আর এখানে ওর বাবা ওর সব খাবে মাংসটা, তো তার জন্য ভাবলাম যে গরম গরম রুটিটা বানিয়ে নেবো পরে, কারণ দুটো গ্যাসে তো দুটো হচ্ছিল, একদিকে মঞ্চুরিয়ান একদিকে মাংস, তার জন্য রুটিটা বানাতে পারিনি, তো আটাটা মেখে রেখে দিয়েছি, ভাবলাম তখন পরে বানাবো। তো তার জন্য আর গরম গরম বানালে রুটিটা খেতেও ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। একদিকে ভাবলাম যে খেতে দেবো, আর তখন রুটিটা সেঁকে নেব, মেয়েকে সেঁকা করাবো আর আমি বেলে বেলে নেব। তার জন্য আজকে এখন করিনি। তো মাংসটা সিদ্ধ হতে এখন টাইম লাগে। তো দেখো এখানে মেয়েরা মাখাচ্ছে বাঁধাকপি গাজর কি সব দিয়ে ওরা মেখেছে ময়দা দিয়ে, তো সেগুলো এখন ভাজবে। তো কম আঁচ করে তো ভাজতে হবে, তার জন্য একটু টাইম লাগবে, কম আঁচ দিয়ে ভাজতে হবে। আর বেশি আঁচ করে দিলে বেশি গ্যাসটা বাড়ালে তো পুড়ে পুড়ে যাবে। তো দেখো কম আঁচে ভাজছে, তার মধ্যেও একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তো ওই জন্য ধীরে ধীরে ভাজছে, তো একটু টাইম লাগবে। আর ওইদিকে তো মাংসটা কষাচ্ছি আমি, তো এদিকে এরা ভেজে নিচ্ছে। আর এইগুলো তো আমি কোনো দিনই করিনি, অবশ্য মিথ্যা কথা বলবো না, তো মেয়েরাই করছে, তো ভাবলাম যে ঠিক আছে তোমরাই করো। দিয়ে আমার জায়ের মেয়েটা অবশ্য বরাবরই করে, আর এখন তো সব না জানলে ইউটিউব দেখে সব কিছু জানা যাচ্ছে, করা যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে দিয়ে দেখো ওরা ভেজে নিচ্ছে, আর আমি ওদিকে মাংসটা কষাচ্ছি। আর প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হতো, তো আমি প্রেসার কুকারে দিতে দিই না গো মাংস, আমি কড়াইতেই ভালো আমার হয়, যে ভাবলাম যে কড়াইতে আস্তে আস্তে সেদ্ধ হবে, তো ভালো লাগবে, দেখতে পাবো। আর প্রেসার কুকারে সিটি দিই তো মাংসটা ভেতরে কম সেদ্ধ হচ্ছে না বেশি সেদ্ধ হচ্ছে আমি বুঝতে পারি না, তার জন্য মাংস অবশ্য আমি প্রেসার কুকারে দিই না, আমি কড়াইতেই বেশি করি। তো এদিকে দেখো জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো, আর মাংসটা সেদ্ধ হবে, তা করতে এদেরও হয়ে যাবে এদিকে। তারপর না হোক মাংসটা রুটিটা বানিয়ে নেব, কারণ ওর বাবা এখন দোকান থেকে আসেনি। আর দেখো ওরা সব কী দিয়ে বানিয়েছে, তারপরে ভিনেগার দিয়ে দিল একটু, তারপরে সস আর গ্রেভিটা বেশি করতে চাই, তো বললো মা একটু গ্রেভিটা বেশি করব কারণ রুটির সঙ্গে খেতে। তাই দেখো এখানে কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছে, কর্নফ্লাওয়ার গুলে নিয়ে একটু দিয়ে দিলে গ্রেভিটা ভালো হয়, বেশি হয়। আর সসতে দেওয়া হয়েছে চিলি সস, টমেটো সস, সয়া সস, সব কিছুই দিয়েছে। তাও ওরা বলছে না আরও বেশি গ্রেভি চাই, তো ওই বলগুলো দিলে তো আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে, তার জন্য একদম দেখো এখানে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিল, তো গ্রেভি বেশি করার জন্য। তো এই দেখো এখানে আর তারপরে নুন দেয় না ওরা, ভয়ে কম হয়ে যাবে না বেশি হয়ে যাবে, সেই জন্য বললো মা নুনটা তুমি দিয়ে দাও। তো এখানে দেখো নুনটা অবশ্য আমি দিয়ে দিচ্ছি, ওরা দেয় নাই, তো ওদের তো ঠিক মতো আন্দাজ হয় নাই, বেশি তো খাবার দাবার তো ওরা করে নাই, তার জন্য বেশি তো ওদের আন্দাজ হয় নাই, তো এই জন্য আমাকেই দিয়ে করালে দেখো, তো আমি দিয়ে দিলি, তারপর ওদের হয়ে যাবে দেখো। আর ওইদিকে তো মাংসটা সেদ্ধই হয়েছে, পাঁঠার মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগে অবশ্য, তো তার জন্য ভাবলাম যে পরে রুটিটা করে নেব। তো দেখো ওদের টাইম লাগলো, অনেকটাই করতে টাইম লাগলো। আর এখানে দেখো আমি আমার আটা তো অবশ্য অনেকক্ষণ থেকে মাখিয়ে রেখেছি রুটিটা বানাবো বলে, তো গ্যাস
দুটোই তো দুদিকে হচ্ছে, খালি নেই, তার জন্য আর করতে পারছি না। তো বন্ধুরা, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মানে দেখা হবে একটা পরের ব্লগে। তো সবাই ভালো থাকো বন্ধুরা, ঠিক আছে।